হ্যালো বন্ধুরা, আজকে আমি লাল লাল ঝাল ঝাল আলু ফুলকপির রসা নিয়ে চলে এসেছি। কড়া বসিয়ে দিয়েছি। কড়া থেকে আগে আমি আলু ফুলকপি ভেজে রেখেছিলাম, তারই অল্প তেল রয়েছে। এখন আমি আর একটু তেল দিয়ে নিচ্ছি। এই আলু ফুলকপির রসাটা ফ্রাইড রাইস, আলুর দম, ফ্রাইড রাইস, পোলাও, ভাত, রুটি, পরোটা, যে কোনো কিছুর সাথে আপনারা খেতে পারবেন। আমি আগে থেকে এই বাটিতে আদা টমেটো ঘষে নিয়ে রেখে দিয়েছি। এটা এখানে পেস্ট আছে, আদা টমেটোর পেস্ট। এটা এখানে আলু আর ফুলকপি ভেজে রেখেছি, ব্যাস এই দুটো। আর এর মধ্যে আমি 1 চামচ হলুদ নিয়ে নিচ্ছি, হলুদ গুঁড়ো। এর মধ্যে এই পেস্টের মধ্যে আমি জিরে গুঁড়ো নিয়ে নিচ্ছি। খুব শর্টকাটে, খুব তাড়াতাড়ি সুস্বাদু আলু ফুলকপির রসা, খুব টেস্টি হয় খেতে। এই পেস্টের মধ্যে আমি লাল লঙ্কার গুঁড়ো নিয়ে নিচ্ছি, অল্প পরিমাণে নিলাম। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি গোটা জিরে ফোড়ন দিলাম। একটা গোটা শুকনো লঙ্কা ফোড়নে দিলাম। এগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি মশলাটা দিয়ে দেবো। মশলাটা ভালোভাবে আমরা কষাবো। মশলা কষানোটাই হচ্ছে আসল বন্ধুরা। এদিকে আমি অন্য গ্যাসে গরম জল বসিয়ে দিয়েছি। এটা ফুলকপি রসার মধ্যে দেবো, কারণ গরম জল দিলে রান্নার স্বাদটা বেড়ে যায়। যে গরম জলটা হচ্ছে তার এদিকে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, আমি রান্নায় আমি গুড় দিচ্ছি রান্নায়, সামান্য একটু, কারণ ফুলকপিতে একটু মিষ্টি ভাব থাকলে খেতে ভালো লাগে। এবার আপনারা স্বাদ অনুযায়ী, আপনারা যদি না মনে করেন যে আপনারা মিষ্টি দেবেন না, আপনারা নাও দিতে পারেন। যেহেতু আমরা চিনিটা অ্যাভয়েড করি, চিনিটা খাই না, ওই জন্য গুড়টা দিয়েছি। মশলাটা প্রায় কষানো হয়ে এসেছে, লেগে যাচ্ছে। আমরা এবার ফুলকপি আলু আর একটু রস থাকবে, ঝোল ঝোল, সেই সামান্য তার আন্দাজে আমরা একটু নুন দিয়ে দিলাম।
মধ্যে আলু ফুলকপিটা মিশিয়ে নিচ্ছি। ঢেলে দিলাম ভাজা আলু ফুলকপি, আগে থেকে আমি ভেজে রেখেছিলাম। আমার তেল জমা হয়েছিল থালার মধ্যে। ফুলকপি ভাজতে একটু তেল লাগে। এবার সেই কষানো মশলার সাথে আলু ফুলকপিটা আমি মিশিয়ে নিচ্ছি। এদিকে আমার গরম জল হচ্ছে। এবার আমি গরম জলটা বন্ধুরা এবার গরম জলটা ঢেলে দিচ্ছি। বেশি দিলাম না, আমি অল্প অল্প করবো ঝোলটা। আমি দুটো কাঁচা লঙ্কা চিড়ে ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। ঝালটা এটাতে একটু হবে, একটা কাঁচা লঙ্কার গন্ধ সুন্দর বেরোবে এর মধ্যে দিয়ে। এবার আমি এর উপর দিয়ে ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। শীতের দিনে ধনেপাতার যে গন্ধটা খুবই ভালো লাগে। যে ফুলকপিটা তৈরি হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নেব। আমাদের আলু ফুলকপির রসা রেডি। তো বন্ধুরা, এভাবে আপনারা গরম গরম সার্ভ করবেন। পরোটা, রুটি, ভাত, পোলাও, ফ্রায়েড রাইস, যে কোনো কিছুর সাথে এটা খুবই ভালো হবে খেতে। আপনারা ট্রাই করবেন। আজকের মতো আমি এখানেই রাখছি। আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে যদি বা আমাকে যদি আমার এই ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনারা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো রাধে রাধে।